সকালে থার্ড ট্রেনে আর কি, থার্ড ট্রেনের পরের ট্রেনটায় আর কি সমুদ্র থেকে ট্রেনে উঠি শিয়ালদার উদ্দেশ্যে। সেখান থেকে এসেছি ব্রেস ব্রিজ বলে একটা জায়গায়। তো আমি তো ডেলি প্যাসেঞ্জারই করি না, এখন কর্মসূত্রে তো বাইরে ছিলাম অনেক বছর। তো এখন আমি ভিডিও বানাই যখন আমার যেই অভিজ্ঞতা হয় বা যেই জিনিস দেখি আমার ভালো লাগে তখন সেই জিনিসটা। আজকে একটা অভিজ্ঞতা হলো, আমি ট্রেনে উঠে বসিনি, দাঁড়িয়েছিলাম। তো বাইরে একটা বয়স্ক মহিলা বসেছিল, হয়তো বয়স্ক আমাদের বড়মার বয়সী। তো তাকে প্রথমে একজন ডেলি প্যাসেঞ্জারের লোক হয়তো চেনে তারা আর কি, প্রথমে একটা চায়ের কাপ দিল খেতে। এখন ব্যাপারটা হলো চা দিল, জিনিসটা ভালো লাগলো। এখন ঠাম্মা একটু অ্যারকি ঠাম্মা নাতি তারা একটু অ্যারকি ফাজলামি করে। এখন অ্যারকি করতে করতে এখন টোন টিটকারি একটু ন্যাকামি করতে করতে ছেলেগুলো আছিলে না এই প্যাসেঞ্জারগুলো যারা চেনে, বুড়িমা বড়মা এরকমভাবেই পিছনে লেগে গেল। লাস্টে ওই বয়স্ক মহিলা চাটা আর খেলো না, সেই চাটা টান মেরে ফেলে দিল আর অকথ্যভাবে গালিগালাজ করলো। তাও দেখলাম ছেলেগুলো যারা আর কি ওই সামান্য একটা চা দিয়ে এতটা মানুষের মানসিক শান্তি আর কি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আর জিনিসগুলো তাদের বাবা মা তুলে গালাগালি দিচ্ছে আর তারা সেই জিনিসগুলো এনজয় করছে। সেই দেখে আর কি আমার জিনিসটা একটু মনে একটু খারাপ লাগলো যে সমাজে বাস করছি আর এটা সমাজের মানুষ, আমিও তার মতো একজন। আমি যখন প্রথমে চাটা দিয়েছিল আমার ভালো লেগেছিলো যে চাটা দিয়েছি খাওয়াবো, এরকম কানে যাচ্ছে না কথা, আমি ওটা ফোকাস করিনি, কথাগুলো কানে যাচ্ছিলো, ভালো লাগছিলো। কিন্তু মানুষ একটা চা দিয়ে মানুষের সঙ্গে এরকম দুর্ব্যবহার বা এরকম পেছনে লাগা, এইগুলো আমার কাছে ঠিক ভালো লাগলো, তাই আলোচনা করলাম। এই জিনিসগুলো ঠিক একটা ভালো বিষয় আমার কাছে তো না, মানুষ হিসাবে কারো একটা চায়ের মূল্য, কারো একটা মানসিক শান্তি হতে পারে না বর্তমানে আমার কাছে। জানি না তোমরা কি বলবে আর কি, আমি বোঝাতে পারলাম কিনা। যদি এরকম তোমরা কোনো সময় করে থাকো সেইগুলো পারলে বন্ধ করে দিও, সেটাই ভালো।